হ্যালো, আপনারা দেখছেন এসকে স্টোরিজ বাই কৌশিক। আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম বইবন্ধু পাবলিকেশনের দুটো অসাধারণ বার্ষিকী সংখ্যা নিয়ে। এটি হলো প্রথম বর্ষের 1430 বৈশাখ সংখ্যা। এর মধ্যে রয়েছে গ্যাড়াপোতায় গণ্ডগোল, সবুজের অভিশাপ, বলের লড়াই পাহাড়ে, পিন্টু মামার মুসল, গুপ্তচক্র রহস্য, দ্বিমুখী বুদ্ধ এবং লিমেরিক, এই 7টা উপন্যাস। এখানে বইবন্ধু পাবলিকেশনের অ্যাড্রেসটা আপনারা দেখে নিতে পারেন। এনারা সারা বছর 25% ছাড় দেয় এবং বিশেষ বিশেষ দিনে কখনো কখনো আপনারা 30% ছাড়েও বই পেয়ে যাবেন। তবে সারা বছরই এনারা 25% ছাড়ে বই দেয়। এরপর দেখে নিই এর মধ্যে কি কি গল্প আছে। এখানে দুষ্প্রাপ্য গল্প আছে, লম্বা কথা, তারপর অজু, সেই যে আমার ছেলেবেলার দিনগুলি, ওষুধ, তারপরে আছে বড় গল্প। দেখে নিন কি কি গল্প আছে এখানে। ছোট গল্প, পজ করে করে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা। এবার আমি ভিতরে দেখাবো কিছু পেজ। দেখুন ভিতরে অসাধারণ সুন্দর সুন্দর কিছু কমিক্স এর মধ্যে রয়েছে। এছাড়াও এই যে উপন্যাস, রঙিন পৃষ্ঠা, কিছু কিছু উপন্যাস আছে সাদা কালো পেজে, তবে 2-3টে উপন্যাসের পেজ রঙিন পেজ। পেজগুলো অসাধারণ, কমিক্সগুলো রঙিন, দেখতেই পাচ্ছেন যা যা কমিক্স আছে। এই যে আরেকটি উপন্যাস, এটাও কালারিং পুরো। কিছু গল্পের এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটিও আরেকটি কমিক্স, দেখতে পাচ্ছেন তারানাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে এই কমিক্সটা। এটিও রঙিন। বইটি এক কথায় বলতে গেলে অসাধারণ। মাত্র দাম 499 টাকা, কিন্তু এটি এখন 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মাত্র 250 টাকা। এতগুলো উপন্যাস, এতগুলো ভালো ভালো কমিক্স এবং এতগুলো গল্প এত কম দামে পাওয়া খুবই মুশকিল আজকের দিনে। এটিও দেখতে পাচ্ছেন উপন্যাস, এটিও রঙিন পেজে করা হয়েছে। মাত্র 250 টাকায় এতগুলো জিনিস একসাথে পাওয়া খুবই মুশকিল আজকের দিনে। দেখতেই পাচ্ছেন, এই বইটি দেখিয়ে দিলাম। এবার আমি দেখাবো কিশোর বন্ধুর দ্বিতীয় বার্ষিকী, মানে এই বছর যেটি বেরিয়েছে জুন মাসের 15 তারিখ, সেই বইটি আমি আপনাদের এবার দেখাবো। এবার দেখুন, এটি হচ্ছে এইবারের সংখ্যা। ঠিক আগের মাসে জুন মাসের 15 তারিখ এই বইটি বেরিয়েছে। দ্বিতীয় বর্ষ 1431 লেখাই আছে। আগের সংখ্যাটা বেরিয়েছিল বৈশাখ মাসে, কিন্তু এবছর যেহেতু ভোট ছিল, ভোটের কারণে এই বইটি একটু দেরিতে বেরিয়েছে, এটা ওনারাই বলেছে।
এর ভিতরে দেখুন উপন্যাস কী কী আছে। দীপকাকুর গোয়েন্দা কাহিনী সুন্দরবন রহস্য, তারপরে রয়েছে কালকেতুর ক্রীড়াভিত্তিক রহস্য উপন্যাস ফুটবল রহস্য। এই সুন্দরবন রহস্য মানে দীপকাকুর যে সিরিজ, এই সিরিজের প্রায় 2-3টে উপন্যাস ছাড়া সবই আমার পড়া। দারুণ উপন্যাস। ফেলুদা এবং ব্যোমকেশের পরে একমাত্র এই চরিত্রটি আমার অসাধারণ লাগে গোয়েন্দা হিসাবে। এরপরে রয়েছে দেখুন সৈকত মুখোপাধ্যায়ের নীল চ্যাটার্জির অ্যাডভেঞ্চার উপন্যাস মৌমাছিদের দেবতা। তার পরের পেজে আমি চলে যাচ্ছি, এখানে আছে দেখুন মুন্নাদির থ্রিলার উপন্যাস পাথর পাথর, প্রসন্নপুরের পয়োধি। তারপর আছে আগমবাগি সিরিজের ভয়ের উপন্যাস গৌরী, অভীক সরকারের লেখা। আপনারা সবাই জানেন, সানডে সাসপেন্সে ভোগের মতো গল্প শুনেছেন। তারপরে হচ্ছে পিন্টু মামার আশ্চর্য খেলা, এটি হচ্ছে উপন্যাসিকা। তারপরে রোবটেরা এসেছিল, এটিও একটি কল্পবিজ্ঞান উপন্যাসিকা, দেবজ্যোতি ভট্টাচার্য। ইনিও খুব ভালো লেখক। আমি অনেক ছোটোবেলায় আনন্দমেলায় একটা উপন্যাস পড়েছিলাম, ধারাবাহিকভাবে বেরোতো, দর্দবুড়ুর বাক্স। ওই উপন্যাসটি আমার খুব ভালো লেগেছিল। অবশ্য তারপর থেকে ওনার আমি একটা উপন্যাস পড়িনি, কিন্তু ইনিও খুব ভালো কল্পবিজ্ঞানের উপন্যাস গল্প লেখেন। এরপর দেখতেই পাচ্ছেন এখানে নিচে গল্প কিছু কিছু আছে, দেখে নিন একবার আপনারা। তারপরে আরেকটি উপন্যাস ছিল, বলতে ভুলে গেছি, দেখে নিন, ভৌতিক উপন্যাসিকা ম্যাকলাস্কির মামলা, শিশির বিশ্বাস। এখানে কিছু কমিক্স আছে দেখুন। এবার এরও আমি ভিতরের কয়েকটা পেজ দেখাচ্ছি। এগুলো পুরো তেলতেলে পেজ, তেলতেলে কাগজে তৈরি। এটা নর্মাল পৃষ্ঠা নয়, এটাও তেলতেলে পেজ, এটা তেলতেলে পেজ। প্রথম সংখ্যায় প্রথম বার্ষিকীতে যেমন তেলতেলে পেজ ছিল না, এটাতে পুরো তেলতেলে পেজ আছে কয়েকটা। দেখুন উপন্যাস কালারিং, কিছু কিছু পেজ আছে দারুণ, তেলতেলে কাগজে করা। দেখতেই পাচ্ছেন এই পেজগুলো, এই যে কমিক্স পুরো তেলতেলে পেজ, এটা পুরো তেলতেলে পেজ। এই যে কমিক্স তেলতেলে পেজ, এটাও তেলতেলে পেজ, এইগুলোও তেলতেলে পেজ। দেখুন এই যে উপন্যাসের শুরু সুন্দরবন রহস্য, এটা তেলতেলে পেজ, এটা তেলতেলে পেজ, তেলতেলে পেজে পুরো করা, খুব সুন্দর। এই দেখুন মাঝখানে আরেকটা, এটা হচ্ছে একটা উপন্যাস, এটাও তেলতেলে পেজে করা।